বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাঙ্গাস মাছ মেরিনেট করে রেখেছি, বাটা বাগার দিয়ে রান্না করব। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা রাইল থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে 2 পিস রুই মাছ। রুই মাছ ভাজবো। মাছে দেওয়ার জন্য বাঘার ভেজে নিয়েছি, সেই তেলেই মাছ রান্না করব। আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নরম করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা, ফ্রোজেন করা মশলা, রসুন, আদা, জিরা, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি টমেটো আর এর সাথে অ্যাড করছি এডিশনাল ফিল্টার করা পানি। গ্রেভি ভালোভাবে ফুটে উঠেছে। এ পর্যায়ে মেরিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছ নরম, তাই জন্য কষালাম না। উল্টিয়ে পাল্টিয়ে 10 মিনিট রান্না করব। নদীর পাঙ্গাস, দেশি পাঙ্গাস। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটা বাগার। বাটা বাগার দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করলাম। দেখতে দারুণ লাগছে, গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। এখন এই সার্ভিং বোলটাতে নিয়ে নিচ্ছি। নরম মাছ আস্তে আস্তে সাবধানে তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায়। সবগুলা পেটির মাছ নিয়েছি। গ্রেভিটা ঢেলে দিচ্ছি। খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে পাঙ্গাস মাছ রান্না অলমোস্ট ডান। দেখতে মাশাআল্লাহ দারুণ লাগছে, খেতেও আশা করছি গরম ভাতের সাথে অনেক 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 বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।